আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সকালে তিনি নিউটাউনের একটি হোটেল থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আনন্দপুরী খেলার মাঠে কর্মী সম্মেলনে ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে শ্রী শাহ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে গোসাইপাড়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে দলীয় সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন তিনি। উল্লেখ্য, অসম সফর সেরে গত রাতেই শ্রী শাহ কলকাতা পৌঁছন। 2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট আগামীকাল লোকসভায় পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা, অর্থমন্ত্রীর বাজেট ভাষণ গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। ফলে সংবাদ সম্প্রচারে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। বেলা 12:30টার গ্রামীণ এবং 12:50 ও বিকেল 5:10 বাংলা সংবাদ ও খেলার খবর শোনা যাবে FM রেনবো চ্যানেলে। বেলা 1:30টার জাতীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপরেই দুপুর 2টায় শুনতে পাবেন 1:40 স্থানীয় সংবাদ। ওই দিন সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। রাজ্যের প্রশাসনিক পদে বেশ কিছু রদবদল করা হয়েছে। রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক বা ডিজি হলেন পীযূষ পাণ্ডে। বর্তমানে রাজীব কুমারের কার্যকালের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাঁর জায়গায় দায়িত্বভার নেবেন পীযূষ, তবে তিনি ভারপ্রাপ্ত ডিজি হবেন। কলকাতা পুলিশের নতুন কমিশনার হতে চলেছেন সুপ্রতিম সরকার। বর্তমান সিপি মনোজ ভার্মাকে নিরাপত্তা অধিকর্তা করা হয়েছে। একই সঙ্গে এডিজি আইন শৃঙ্খলা পদেও পরিবর্তন হচ্ছে। বর্তমানে ওই পদে থাকা জাভেদ শামীমকে STF এর এডিজি করা হচ্ছে। তার জায়গায় এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন বিনীত গোয়েল। উল্লেখ্য, আরজি কর আন্দোলনের সময় প্রতিবাদ বিক্ষোভের চাপে কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে অপসারণ করা হয়। এবার আরও উচ্চ পদে তাকে ফিরিয়ে আনা হল। আদালতের নির্দেশ মেনে মুর্শিদাবাদের বেলডাঙ্গার অশান্তিকাণ্ডে তদন্তের ভার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে দিল কেন্দ্র। আজই NIA-এর একটি দল বেলডাঙ্গা যাচ্ছে। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চলতি মাসের 16 ও 17 তারিখ পরপর দুদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। প্রথম দিন প্রায় 7 ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। একই সঙ্গে অবরোধের জেরে বেলডাঙ্গা স্টেশনের দুদিকেই আটকে থাকে ট্রেন চলাচল। বিক্ষোভে খবর করতে গিয়ে আহত হতে হয় কর্তব্যরত সাংবাদিকদের। মহিলা সাংবাদিকও বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। উল্লেখ্য, ওই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বলে দাবি করা হলেও পরে অবশ্য পুলিশ তার রিপোর্টে জানায় আত্মহত্যা করেছে ওই শ্রমিক। মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য রক্ষা সংবিধানের 21 ধারায় বর্ণিত জীবন ও গোপনীয়তার মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অঙ্গ বলে সুপ্রিম কোর্ট মত ব্যক্ত করেছে। মহিলা ও শিশু কন্যাদের মর্যাদা ও স্বাস্থ্য সুরক্ষিত রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্কুলগুলিকে গতকাল একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শীর্ষ আদালত। বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি R মহাদেবানের বেঞ্চ প্রতিটি স্কুলে ছাত্রীদের বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দিতে হবে বলে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে। দেশের সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম পালন আবশ্যিক। যেসব স্কুল নিয়ম মানবে না তাদের অনুমোদন ও প্রয়োজনে বাতিল করা হতে পারে। প্রাথমিক সুযোগ সুবিধার অভাব এবং ঋতুস্রাবকে ঘিরে সামাজিক ছুঁতমার্গের কারণেই মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং গোপনীয়তা সরাসরি প্রভাবিত হচ্ছে বলে বেঞ্চের পর্যবেক্ষণ। দক্ষিণ 24 পরগনার কুলপির গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে গত রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। উড়ে যায় গ্যারেজের অ্যাসবেস্টারের শেডও। কিভাবে এই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে পুলিশ। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও ভোর ও রাতের দিকে এখনও শীতের আমেজ রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও গতকালের থেকে তা আজ কিছুটা কম। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস রয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার 9ম দিনে গতকাল সাহিত্য সেবায় নিয়োজিত প্রবীণদের শ্রদ্ধা জানাতে উদযাপিত হয় চিরতরুণ দিবস। কবি মৃদুল দাশগুপ্ত, একনিষ্ঠ পাঠক নির্মলকান্তি ভট্টাচার্য, প্রকাশক রাজেন্দ্র কুমার মেহরা ও দেবজ্যোতি দত্ত সহ 7 জনকে বইমেলার পক্ষ থেকে সম্মান জানানো হয়।
নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ধর্মীয় উৎসবের আবহে পালিত হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মজয়ন্তী। ভোর থেকে মঙ্গল আরতি ও নাম সংকীর্তনের মধ্যে দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। বিভিন্ন ভাষায় নিত্যানন্দ মহাপ্রভুর জীবন, দর্শন ও বাণী নিয়ে আলোচনা চলবে। দুপুরে অনুষ্ঠিত হবে দর্শনীয় অভিষেক পর্ব, এরপর হবে অঞ্জলি প্রদান। ইতিমধ্যে দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী ও তীর্থযাত্রী ইস্কনে সমবেত হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।